গুড মর্নিং টু অল। আজকে আমরা আইটিআই ফার্স্ট ইয়ার অল ট্রেডের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের যে নিমি মডিউলের যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো আছে, ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেনগুলো নিয়ে আজ আলোচনা করব। তো আমাদের যে আগস্ট মাসে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে 34 নম্বরের, হুইচ ওয়ান ইজ নন মেটাল। বলছে এগুলোর মধ্যে কোনটা মেটাল নয়। তো প্রথমে অ্যান্সার আছে মার্কিউরি। মার্কিউরি তরল হলেও এটা হচ্ছে মেটাল, তরল ধাতু। মার্কিউরি মানে হচ্ছে পারদ। সেকেন্ড অপশন যেটা আছে গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে আমাদের নন মেটাল। গ্রাফাইট সলিড হলেও এটা নন মেটাল। তো আমাদের অ্যান্সার হবে গ্রাফাইট। 35 নম্বর কোয়েশ্চেন, হুইচ মেটাল কন্টেন আয়রন অ্যাজ মেজর কন্টেন্ট। বলছে কোন মেটালে আয়রন মানে লোহা বেশি পরিমাণে থাকে, মেন ধাতু হিসাবে থাকে। তো আমরা জানি ফেরাস মেটাল। ফেরাস মেটাল মানে লৌহযুক্ত ধাতু। লৌহযুক্ত ধাতুতে আয়রন বেশি থাকবে, ঠিক আছে। তো ফেরাস মেটালে আয়রন বেশি থাকে। 36 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেটাল হুইচ ডু নট কন্টেন আয়রন। এখানে চারটা অপশন দেওয়া আছে। এই অপশনগুলোর মধ্যে বলেছে যেটাই যে মেটালের মধ্যে আয়রন থাকে না। তো আমরা দেখলাম ফেরাস মেটালের মধ্যে আয়রন থাকে, আর নন ফেরাস মেটালের মধ্যে আয়রন থাকে না। তো এর অ্যান্সার হবে নন ফেরাস মেটাল, অ্যান্সার বি। কোয়েশ্চেন নম্বর 37, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রপার্টি ইজ দ্য মেকানিক্যাল প্রপার্টি অফ মেটাল। এখানে বলছে যে নিচের যে প্রপার্টিসগুলো দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো, তো এগুলোর মধ্যে কোনটা মেকানিক্যাল প্রপার্টি। তো আমরা জানি ডাক্টিলিটি হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, আর বাকি ফিউজিবিলিটি, কোরোশন, স্ট্রাকচার এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। 38 নম্বর কোয়েশ্চেন, হুইচ ইজ ব্রিটিল মেটেরিয়াল, মানে কোনটা ভঙ্গুর ধাতু। তো আমরা জানি কাস্ট আয়রন হচ্ছে ব্রিটিল মেটেরিয়াল। কাস্ট আয়রনকে যদি আমরা হ্যামারিং করি তাহলে ভেঙে যাবে। তো হুইচ ইজ ব্রিটিল মেটাল, এর অ্যান্সার হচ্ছে কাস্ট আয়রন। Question number 39, which mechanical property of a metal offer resistance to elastic deformation in a cutting tool। তো এখানে বলছে যে কাটিং টুলে জন্য কোন, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, তো কোন বৈশিষ্ট্যটা এলাস্টিক ডিফরমেশনকে রেজিস্ট্যান্স করে, তো মানে বাধা দেয়। তো এটা হচ্ছে হার্ডনেস। যে ম্যাটেরিয়ালের হার্ডনেস বেশি থাকবে তার রেজিস্ট্যান্স এলাস্টিক ডিফরমেশন রেজিস্ট্যান্সটা খুব বেশি হবে। কোয়েশ্চেন নম্বর 40, হুইচ প্রপার্টি অফ মেটেরিয়াল এনেবল টু ফরমেশন অফ পার্মানেন্ট ডিফরমেশন উইদাউট ফ্র্যাকচার। এখানে চারটা বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এখানে বলছে কোন বৈশিষ্ট্যটার জন্য কোনো মেটেরিয়াল পার্মানেন্ট ডিফরমেশন হয় না ভেঙে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি মানে হচ্ছে এই যে ধর্মটা আছে, এই ধর্মটার জন্য কোনো মেটালের পার্মানেন্ট ডিফরমেশন হয়। 41 নম্বর কোয়েশ্চেন, হুইচ প্রপার্টি অফ মেটাল হ্যাজ ইটস পাওয়ার অফ রিটার্নিং টু ইটস অরিজিনাল শেপ আফটার দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ রিলিজড। এখানে বলছে মেটালের কোন ধর্মের জন্য মেটালকে যদি ডিফর্ম করা হয় তো সেটা আগের অবস্থায় ফিরে আসে। তো এটা হচ্ছে এলাস্টিসিটি। এলাস্টিসিটি প্লাস্টিসিটি ঠিক উল্টো। প্লাস্টিসিটিতে মেটালকে ডিফর্ম করলে আর আগের অবস্থায় ফিরে আসে না। এলাস্টিসিটি ধর্মের জন্য মেটাল কে যদি ডিফরমেশন করা হয় তো আগের অবস্থায় ফিরে আসে। কোয়েশ্চেন নম্বর 42, হুইচ প্রপার্টি অফ এ মেটাল প্রসেসড বাই ইট মেল্ট হোয়েন হিট ইজ অ্যাপ্লাইড। তো এখানে বলছে মেটালের কোন বৈশিষ্ট্যের জন্য মেটালের মধ্যে যদি হিট অ্যাপ্লাই করা হয় তো সেটা গলে যায়। তো যে বৈশিষ্ট্যের জন্য মেটালের মধ্যে হিট প্রয়োগ করলে মেটাল গলে যায় সেটা হচ্ছে ফিউজিবিলিটি। 42 এর অ্যান্সার হচ্ছে ফিউজিবিলিটি। 43,
43 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অ্যালয় ইউজড ইন ইলেকট্রিক ল্যাম্প অ্যাজ ফিলামেন্ট। ঠিক আছে, তো এখানে বলছে যে কোন অ্যালয়টা ইলেকট্রিক ল্যাম্পের ফিলামেন্ট হিসাবে ইউজ করা হয়। আমরা জানি ইলেকট্রিক ল্যাম্পের ফিলামেন্টের জন্য ইউজ করা হয় টাংস্টেন ধাতুকে ইউজ করা হয়। অ্যান্সার সি, টাংস্টেন। 44 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট মেটাল কন্টেন ইন ব্রাশ অ্যালয়। তো ব্রাশ অ্যালয়ের মধ্যে কোন মেটাল থাকে? তো এর অ্যান্সার হচ্ছে সি, কপার অ্যান্ড জিঙ্ক। ব্রাশের মধ্যে থাকে কপার অ্যান্ড জিঙ্ক। 45 নম্বর কোশ্চেন হুইচ কাস্ট আয়রন ক্যান নট বি ওয়েল্ডেড। কোন কাস্ট আয়রনকে ওয়েল্ডিং করা যায় না? তো আমরা জানি সেটা হচ্ছে হোয়াইট কাস্ট আয়রন। তো হোয়াইট কাস্ট আয়রনকে আমরা ওয়েল্ডিং করতে পারি না, বাকি কাস্ট আয়রনগুলোকে আমরা ওয়েল্ডিং করতে পারি। ফেরন কাস্ট নামে একটা ওয়েল্ডিং রড আছে, সেটা দিয়ে আমরা ওয়েল্ডিং রড করতে পারি। 45 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ কাস্ট আয়রন ক্যান নট বি ওয়েল্ডেড। কোন কাস্ট আয়রনকে আমরা ওয়েল্ডিং করতে পারি না? তো এর অ্যান্সার হচ্ছে বি, হোয়াইট কাস্ট আয়রন। হোয়াইট কাস্ট আয়রনকে আমরা ওয়েল্ডিং করতে পারি না, বাকি কাস্ট আয়রনগুলোকে ওয়েল্ডিং করা যায়। ওকে। 46 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ মেটাল ক্যান নট বি ফর্জড। তো কোন মেটালকে ফর্জিং করা যায় না? তো 46 নম্বরের অ্যান্সার হচ্ছে কাস্ট আয়রন। আমরা জানি কাস্ট আয়রনকে ফর্জিং করা যায় না। আগে আমরা দেখলাম কাস্ট আয়রন হচ্ছে ব্রিটিল মেটেরিয়াল, মানে ভঙ্গুর মেটেরিয়াল, একে হ্যামারিং করলে ভেঙে যায়। কোশ্চেন নম্বর 47 হুইচ মেটাল ইজ ওয়াইডলি ইউজ ফর মেকিং কাস্টিং অফ মেশিনারি পার্ট। তো এখানে বলছে কোন মেটালটা বেশিরভাগ ইউজ করা হয় মেশিনারি পার্টস, বিভিন্ন ধরনের মেশিনারি পার্টস এর কাস্টিং করার জন্য। তো এর অ্যান্সার হচ্ছে গ্রে কাস্ট আয়রন। গ্রে কাস্ট আয়রনকে আমরা বিভিন্ন ধরনের মেশিনের পার্টের কাস্টিং পার্ট তৈরি করার জন্য ইউজ করি। 48 নম্বর কোশ্চেন হচ্ছে 48 নম্বর কোশ্চেন হুইচ ফার্নেস ইজ ইউজ টু গেট পিগ আয়রন ফ্রম আয়রন ওর। তো এখানে বলছে কোন ফার্নেস থেকে আমরা আয়রন ওর থেকে পিগ আয়রন পাই। তো এটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস। আমরা জানি ব্লাস্ট ফার্নেস থেকে আমরা আয়রন ওর দিয়ে ওখান থেকে আমরা পিগ আয়রন পাই। 49 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ফার্নেস টু অবটেন কাস্ট আয়রন। কোন ফার্নেস থেকে আমরা কাস্ট আয়রন পাই? তো আমরা জানি কিউপুলা ফার্নেস থেকে আমরা কাস্ট আয়রন পাই। আগে আমরা দেখলাম পিগ আয়রন কোথা থেকে পাই না, ব্লাস্ট ফার্নেস থেকে, আর কাস্ট আয়রন আমরা পাই কিউপুলা ফার্নেস থেকে। নেক্সট 50 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য আদার নেম অফ লো কার্বন স্টিল। তো আমরা লো কার্বন স্টিলকে আরেকটা কি নামে জানি? তো লো কার্বন স্টিল 50-এর অ্যান্সার হচ্ছে মাইল স্টিল। তো আমরা জানি লো কার্বন স্টিলের আরেকটা নাম হচ্ছে মাইল স্টিল। তো আজকে ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের এই পর্যন্তই থাক। এরপরে নেক্সট ভিডিওতে মেটেরিয়ালের যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 34 থেকে 34 থেকে 50 পর্যন্ত আলোচনা করা হলো। থ্যাংক ইউ।